সামনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হচ্ছে এই জায়গাটায়। এটাই বা কম কিসের আমাদের বাংলাদেশে। ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে। একেবারে মিনারের পাশে একটু বসলাম। সত্যিকারের তাজমহল পরিদর্শনকালে তিনি ভাবতে থাকেন, এই মুহূর্তে প্রবেশ করছি বাংলার তাজমহল এবং আগ্রার যে তাজমহল রয়েছে সেই তাজমহলের আদলে নির্মিত। তো প্রবেশ করছি এখন, চলুন। সামনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। প্রবেশ পথ, ৳150 করে টিকিট। এই মুহূর্তে একেবারে বাংলার তাজমহলের সামনে। এখানে আশেপাশে সব জায়গায় বাংলা পুরোনো দিনের সিনেমার গান চলছে। সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হচ্ছে এই জায়গাটায়। তাজমহলের আদলে নির্মাণ করা হয়েছে এটিকে। এটাই বা কম কিসের আমাদের বাংলাদেশে একটি বাংলার তাজমহল ক্রিয়েট করা হয়েছে। আসুন এবার তাজমহলের তৈরির পিছনের গল্প জেনে আসি। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব নামক এলাকায় এই তাজমহল অবস্থিত। এটি ইন্ডিয়ার আগ্রায় অবস্থিত সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত আসল তাজমহলের একটি হুবহু নকল বা অবিকল প্রতিরূপ। এই তাজমহলটি 2003 সালের ডিসেম্বরে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি নির্মাণের ঘোষণা করে এবং 2003 সালে এটির নির্মাণ কাজ শুরু হয় ও 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। একেবারে মিনারের পাশে একটু বসলাম। তো সূর্যটা ঠিক যেদিকে রয়েছে তার অপোজিট সাইডটায় এখানে এই মিনারগুলোর, এখানে যে মিনার দেখতে পাচ্ছেন এই মিনারের মোটামুটি একটা ছায়া পড়েছে। প্রচণ্ড রোদ উঠেছে, যদিও বসন্ত শুরু হয়েছে, গরম তেমন নেই, কিন্তু রোদের তাপটা এত যে গরম লাগছে এখন। তো এখন এই তাজমহল দেখা শেষ করে এখানে একটা ফিল্ম সিটি আছে, মিউজিয়াম বলা যেতে পারে। তো ওই ফিল্ম সিটিটার দিকে যাব। এটা আপনারা এই তাজমহলের যে টিকিটটা ক্রয় করেছি আমি, এই তাজমহলের টিকিটটা থেকেই মিউজিয়ামটা আমরা ঢুকতে পারবো। এটা বাংলাদেশের এক প্রখ্যাত চলচ্চিত্রকারের নির্মাণ। এখানে বসে বসে তাজমহলটা উপভোগ করছি। দেখুন, তাজমহলটি ঢাকা থেকে প্রায় 20 মাইল উত্তর পূর্বে অবস্থিত। তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে
জানানো হয় আহসানুল্লাহ মানিক প্রকৃত তাজমহলের, যেটি ৩০০ বছরেরও বেশি পুরনো, মেধাত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে। জবাবে আহসানুল্লাহ মনি বলেন, তিনি ১৯৮০ সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহল পরিদর্শনকালে তিনি ভাবতে থাকেন যে বাংলাদেশের প্রায় অধিক জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে রয়েছে। তাদের আসল তাজমহলটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই, কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল। তবে ইচ্ছে আছে এই ইন্ডিয়াতে গিয়ে তাজমহলটাকে কাছ থেকে দেখার। আপাতত বাংলার তাজমহলটাই দেখে নিলাম, একেবারে অনুভূতিটা খারাপ নয়, বেশ ভালোই বলা চলে। তো তাজমহল দেখা শেষে অবশ্যই ফিল্ম সিটিটার দিকে যাব এবং ওখানে কি রয়েছে ওগুলো দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন।